নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, সাথে থাকছে নতুন রেসিপি। আজকে আমাদের এপিসোড নাম্বার 74। শীতকাল চলে এসেছে। শীতের মধ্যে রাঙা আলু খুব বেশি পাওয়া যায়, অ্যান্ড রাঙা আলু আমরা অনেকে খেতে ভালোবাসি। তাই আজকের আমাদের রেসিপি রাঙা আলু দিয়ে বানানো ল্যাংচা। অনেকে রাঙা আলুর পান্তুয়া বানান, বাট আমি ল্যাংচা বানিয়ে দেখাবো। খুব সুন্দর খেতে, বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনগ্রেডিয়েন্টস হিসেবে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ ময়দা, 3 থেকে 4 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। সাথে এখানে নিয়ে আছে ইনগ্রেডিয়েন্টস হিসেবে নিয়ে রয়েছি বেকিং সোডা নিয়েছি আমরা হাফ টিস্পুন, 4টে এলাচ, আর 500 গ্রাম রাঙা আলু বয়েলড করা বা সুইট পটেটোস। আর নিয়েছি আমরা চিনি সিরাপ বানানোর জন্য 300 গ্রাম চিনি। এবার আমরা প্রসেসে চলে যাব। আমরা আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই আলুর খোসাটা আমরা ছাড়িয়ে নেব। সেদ্ধ করার সময় কিন্তু খোসা সেদ্ধ করবেন, খোসা ছাড়িয়ে করবেন না। ময়েশ্চারটা যত কম থাকে তত ভালো। সব আলুর খোসা আমরা এইভাবে ছাড়িয়ে নেব। এবারে আলুগুলোকে আমরা ভালো করে ম্যাশ করে নেব। আপনারা গ্রেটও করে নিতে পারেন। খেয়াল রাখবেন কারণ কোনো লাঞ্চ যেন না থাকে বা কোনো দানা যেন না থাকে, না হলে কিন্তু ভালো মিষ্টিটা তৈরি হবে না। তখন কিন্তু খেতে খারাপ লাগবে আর ভেঙে যাওয়ার চান্সেস থাকবে, ক্র্যাক হয়ে যাবে, সেটা খেয়াল রাখবেন। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটা কেমন হয়েছে বা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। এবার দেখুন হাতের ঠিক তালু দিয়ে এভাবে চেপে 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 এটাকে আমাদেরকে মেখে নিতে হবে, যাতে কোনো রকম দানা বা কোনো লাঞ্চ না থাকে। বারবার বলছি, এটা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। তখন আপনারা বলবেন যে কেন হচ্ছে না, ফেটে যাচ্ছে কেন। তাই এই জায়গাটা খুব খেয়াল রাখবেন, অবশ্যই ভালো করে মেখে নেবেন। এবারে আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করব। সবার প্রথমে আমরা অ্যাড করছি 3 থেকে 4 টেবিল চামচ সুজি। আমি একবারেই পুরোটা দিলাম না, একটু কম দিলাম। মাখার পর আবার বাকিটাও দিয়ে দেব। সাথে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা আর কি, যেটা বলা হয়। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। এবার এটা আমরা ভালো করে মেখে নেব। দেখুন আমি প্রথমেই পুরো সুজিটা দিলাম না, একটুখানি দিলাম, মানে 3 টেবিল চামচ প্রথমেই দিয়ে দিইনি, একটু দিয়েছি, পরে আবার একটু দেব। ভালো করে মাখতে থাকুন। খেয়াল রাখবেন যেন বেশি বেশি চ্যাটচেটে না হয়, নাহলে কিন্তু তৈরি হবে না। এবার আমরা বাকি সুজিটাও দিয়ে দিচ্ছি, যে সুজিটা আমরা রেখেছিলাম পুরোটা না দিয়ে, তো বাকিটাও অ্যাড করে দিলাম। এবার আবার আমরা মেখে নেব। সুজিটা দিলে একটু ক্রাঞ্চি হবে, খেতে একটু মুচমুচে হবে, ভালো লাগবে খেতে, তাই সুজিটা অবশ্যই অ্যাড করবেন। অনেকে আমুল দুধ দেওয়া পছন্দ করে, আমি কিন্তু সেটা ব্যবহার করছি না। আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন। এবার আগে 3 থেকে 4 টেবিল চামচ এখানে ময়দাও রেখে নিয়েছি আমি, বা রিফাইন ফ্লোর। ময়দাটাও আমরা এখানে মেখে নিচ্ছি। প্রথমে আমি পুরো ময়দাটা ব্যবহার করছি না, একটু দিলাম, পরে আবার বাকিটা দিয়ে দেব। দেখে দেখে দেবেন, যখন মনে হবে যে টাইট হয়ে গেছে দেওয়ার দরকার নেই, যদি মনে হয় টাইট নেই তাহলে দিয়ে মেখে নেবেন। এরকম একটা সফট ডো বানিয়ে নিলাম। এবার হাতে একটু সামান্য সাদা তেল মেখে নিলাম বা মাখিয়ে নিলাম হাতে, যাতে আমাদের লেচিটা কাটতে সুবিধে হয়। এবার যেমন করে আমরা লেচি কেটে থাকি রুটি বা পরোটা বা লুচির ক্ষেত্রে, সেভাবে লেচি কাটতে হবে। তো এখানে কিন্তু লেচিগুলো মিডিয়াম সাইজের করবেন, খুব বড়ও না খুব ছোটও না, কারণ এগুলোকে আমরা ল্যাংচার মতো শেপ দেব। দেখুন লেচি কাটা কমপ্লিট। এবার হাতের তালুর দ্বারা এইভাবে জাস্ট রোল করার মতো একটু ঘুরিয়ে দিন, লম্বা করে দু সাইড থেকে একটু চাপ দিয়ে দিন, আমাদের ল্যাংচার শেপ তৈরি হয়ে গেল। এইভাবে সব লেচিগুলোকে আমরা ল্যাংচার শেপ দিয়ে দেব। আশা করি বুঝতে পারছেন কত সহজে আমরা বাড়িতে ল্যাংচা বানাতে পারি। রাঙা আলুর ল্যাংচা খেতে ভীষণ সুস্বাদু। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আমরা সবগুলো এভাবে রেডি করে নিলাম।
এবারে চলুন আমরা সুগার সিরাপ বা চিনির রস যেটা সেটা বানিয়ে ফেলি। আমরা কড়ার মধ্যে 300 গ্রাম চিনি অ্যাড করছি। দেখুন 300 থেকে 350 গ্রাম ভ্যারি করে, আমি 300 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন একটু, বাট এই 300 গ্রাম চিনিতেই হয়ে যাবে। সাথে 300 ml জল। মাথায় রাখবেন যেই পরিমাণ চিনি দেবেন মোটামুটি সেই পরিমাণে জল দেবেন, একটু 19-20 হলে চলবে, বাট বেশি জল দিয়ে দেবেন না, নাহলে কিন্তু শিরাটা বা সিরাপটা খুবই পাতলা হয়ে যাবে। আর ল্যাংচাতে খুব পাতলা রস কিন্তু ভালো লাগবে না খেতে, একটু রসটা মোটা করতে হবে। তো এবার যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে নাড়াচাড়া করতে থাকুন, ভালো করে চিনিটাকে গুলে যেতে দিন। যখন এরকমভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমরা 4টে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবেন, গোটা এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে দেবেন। আমি যাতে আপনাদের প্রসেসটা ভালো বুঝতে সুবিধা হয় আমি পুরোটাই দেখিয়েছি, কোনোটাকে স্কিপ করে দিইনি। আশা করি আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে এটা বানাতে পারবেন। বানাতে গিয়ে কোনো অসুবিধে হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সেই মতো আপনাদের সাহায্য করব। এবার এর মধ্যে আমরা অ্যাড করছি স্যাফরানের লাচ্ছা বা কিছু একটুখানি স্যাফরান কেসর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার স্যাফরানটা দেখুন দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের সিরাপ বা রসটা তৈরি, যখন এমনি একটা তার হবে দেখে নেবেন তখন বুঝে যাবেন হয়ে গেছে। চলুন এবার আমরা ফ্রাই করে নিই। আমরা তেলটা মিডিয়াম গরম করেছি, খুব হাই ফ্লেম করিনি। তারপরে এক একটা ল্যাংচা যেগুলো আমরা বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম গরম তেলে। এবার ওভেনটা একদম কমিয়ে দেবেন, আস্তে আস্তে হতে দিন, টাইম নেবে, 10 থেকে 15 মিনিট লাগবে, কিন্তু হাই ফ্লেম করে দেবেন না। আর মাঝে মাঝেই স্পুনের সাহায্যে এমনি করে উল্টে পাল্টে দিন। খেয়াল রাখবেন এটা গোল্ডেন ব্রাউন কালার অবধি আপনাকে ফ্রাই করতে হবে, তাই একটুতেই তুলে রসে দিয়ে দেবেন না। আর চেষ্টা করবেন গরম রসে দেবেন না, একটু ঠান্ডা হওয়ার পর, এইগুলো একটু ঠান্ডা হওয়ার পর রসটাকে একটু গরম করে দিতে হবে। মানে আমরা মিষ্টিগুলোর যখন সিরাপে দেব মিষ্টিগুলো যেন একটু ঠান্ডা থাকে, কিন্তু চিনির সিরাপটা সুগার সিরাপটা যেন গরম থাকে, সুগার সিরাপটা একটু গরম করে নিতে হবে। দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এইভাবে আমাদের উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন কালারের করে নিতে হবে। ডিপ ফ্রাই করতে হবে, লাইট ফ্রাই করলে চলবে না। যদি অ্যাকচুয়াল ল্যাংচার টেস্ট বা ল্যাংচার মতো কালার আনতে চান তাহলে কিন্তু ডিপ ফ্রাই অবশ্যই করবেন, নাহলে পান্তুয়ার মতো হয়ে যাবে, ল্যাংচা মনে হবে না। দেখুন আমি কতটা ডিপ ফ্রাই করে নিয়েছি। এরকম যখন হয়ে যাবে তখন আমরা তেল থেকে এটা তুলে নেব। আমার 500 গ্রাম রাঙালু দিয়ে আমার 17 পিস মানে 17 খানা ল্যাংচা হয়েছে। আপনারাও সেম কোয়ান্টিটির বানালে আপনাদের এরকমই হবে, 1-2টো 19-20 হতে পারে, লেচিটা যদি ছোট বড় করেন, বাট 17-18 পিস আরামসে হয়ে যাবে। তো প্রথম লটে যতগুলো ল্যাংচা আমি ফ্রাই করতে দিয়েছিলাম সবগুলো হয়ে গেল, সেগুলো আমি ফ্রাই করে ঠান্ডা হতে দিচ্ছি। এক্সেস অয়েলটাকে অ্যাবজর্ব করানোর জন্য আমি টিস্যু পেপারের মধ্যে দিলাম, যাতে তেলটা এক্সেস তেলটা টেনে নেয়। এবার সেকেন্ড রাউন্ডে আবার ল্যাংচাগুলো দিয়ে দিলাম। দেখুন এগুলো ফ্রাই হয়ে গেল, সেম প্রসেসে এগুলো ফ্রাই করে নিলাম। এবার এগুলো তুলে নিলাম। ওদিকে সুগার সিরাপটা ঠান্ডা হয়ে গেছে, তাই ওভেন জ্বালিয়ে সেটাকে একটু বসিয়ে গরম করে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে একের পর এক আমরা ল্যাংচাগুলো এর মধ্যে ড্রপ করতে থাকবো। একের পর এক ড্রপ করে দেবেন। তারপরে রসটা ভালো করে ডিপ করবেন, এরপর পর করে মাখিয়ে ভালো করে ডিপ করতে, মানে রসের মধ্যে ভালো করে ল্যাংচাগুলোকে ডুবিয়ে দেবেন। খেয়াল রাখবেন প্রত্যেক কটা যেন ইকুয়ালি সিরাপটের মধ্যে মানে যেতে পারে। আমি ওই জন্য প্রথমে কিছুগুলো করলাম, পরে এর সাথে আরও বাকিগুলো অ্যাড করে দিচ্ছি। এটা ওভারনাইট রেখে দিতে হবে, তাহলে কিন্তু অ্যাকচুয়াল টেস্টটা আসবে, নাহলে কিন্তু বেশ ভালো টেস্ট হবে না, বেশি রসটা ভেতরে যাবে না। দেখুন আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, নেক্সট ডে এরকম হয়ে যাবে। কি সুন্দর দেখতে হয়েছে না? মনে হচ্ছে না দোকানের চেয়ে অনেক ভালো? বাড়িতে খেয়ে দেখুন, বানিয়ে দেখুন, অনেক হাইজিনিক ওয়েতে হবে, খেতেও ভীষণ ভালো লাগবে, আর মনেও হবে নিজে বানিয়েছি। নিজে খান, অন্যকেও খাওয়ান, সবাই নাম করবে, এটা আমার গ্যারেন্টি। এবার চলুন প্লেটে এটা আমরা সার্ভ করে নিই।
প্লেটে 1 বাই 1 ল্যাংচাগুলো সাজিয়ে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে, গেস্টকে দিন, যেই খাবে নাম করবে। এবার আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।